স্বামী ফোন দিয়ে বলল মেহমান আসতেছে। তখন কি রান্না করব, এদিকে সন্ধ্যাও হয়ে গেছে। তাড়াহুড়ো করে শুধু গোস্ত রান্না করে নিলাম। আরও অনেক কিছু রান্না করছি, সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করতে পারতেছি না, অন্য একটা ভিডিওতে আর কি শেয়ার করে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, আমিও ভালো আছি। তো এই যে আমি রান্নার কাজে চলে আসলাম, খুব তাড়াহুড়ো করে আর কি গোস্তটা ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে তাড়াতাড়ি করে আমি এটা ম্যারিনেট করে নিলাম। তো এখানে আর কি প্রয়োজনীয় যা যা মশলা লাগে আর কি, নুন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো বা হচ্ছে একটু মিক্স মশলা, কাঁচামরিচ বাটা আর একটু হালকা করে সয়াবিন তেল দিয়ে আমি ভালো মতো ম্যারিনেট করে এই যে রেখে দিলাম। আর হচ্ছে এখানে একটু আলু আর হচ্ছে কয়েকটা রসুনও দিয়ে দিলাম, গোটা রসুনটা কিন্তু গোস্তের জন্য অনেক একটা মানে স্বাদ অনেকটা বেড়ে যায় আর কি। তো একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো হাতে ম্যারিনেট করে রেখে অন্যান্য কাজ করে নিলাম আর কি। ঘরে হুট করে একটা মেহমান আসলে কিন্তু কাজ অনেকটা বেড়ে যায়, সেক্ষেত্রে আমি গোস্তটাকে ম্যারিনেট করে রেখে তারপরে আর কি ঘরের মোটামুটি যেগুলো কাজ যেটা আর কি সাময়িকভাবে সামনে করতে হয়, না করলে আর কি খারাপ দেখা যায়। তো ঘরে কাজ টাজ করে এসে তারপরে আমি এই যে এখন রান্নার কাজে চলে আসলাম। এখানে আর কি গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আর হচ্ছে আমি কাঁচা পেঁয়াজটা গোস্ততে খুবই কম দিই। তো এই যে আমি একটু ভেজে নিলাম, নিয়ে ওই ম্যারিনেট করা গোস্তগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা আছে অনেক সময় ধরে হালকা করে একটু ওই গোস্তর বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মানে ঢেকে ঢেকে চুলাটা হালকা আছে অনেক সময় ধরে গোস্তটা কষা নিলাম। যেহেতু গরুর গোস্ত সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, এটা প্রেশারে দিলে গোস্তর স্বাদটা কিন্তু অনেকটাই কমে যায়, সেক্ষেত্রে আমি কিন্তু প্রেশারে দিলাম না দিয়ে আর কি এটা আমি একটু হালকা কম আছে একটু ঢেকে ঢেকে ভালো মতো কষিয়ে তারপরে রান্না করে নিব। তো এই যে আমি বারে বারে আর কি কষা নিচ্ছিলাম। আর হচ্ছে মেহমানটাকে সেটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করি, মানে রান্নাটা হতে থাকে আর কি। তো আমার হাজব্যান্ডের অনেক মানে ক্লোজ একজন বন্ধুও বলতে পারেন, বা হচ্ছে তার কাজের ক্ষেত্রেও তার সাথে ভালো একটা সম্পর্ক। তো সেই ভাইটার সাথে আর কি আমাকেও অনেক হেল্প করছে। আমি অসুস্থ ছিলাম তখন আমাকে নিয়ে অনেক ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি, বা কোন জায়গায় গেলে কোন ডাক্তার ভালো, তো আর কি আমার জন্য অনেক মানে পরিশ্রম করছে। ভাইয়াটা অনেক ভালো আর কি, যে ভালো তাকে সারা জীবন ভালোই বলতে হবে, মানে যাই যেরকম তার সাথে সে কথা তো অবশ্যই বলতে হবে। তো যাই হোক, সেই ভাইয়াটা আর কি ওয়াইফ বাড়ি গেছে। তো আপনাদের ভাইয়া বলতেছিল যে উনি যেহেতু ওয়াইফ বাসায় নেই, তো সেক্ষেত্রে এক সন্ধ্যা বা একদিন বা 2 দিন যাই হোক আমরা তো খাওয়াইতে পারি। তো রিজিক হচ্ছে আল্লাহ পাকে যাকে যে সময় যেটা আর কি লিখে রাখছেন, তো সেটা হবেই। তো সে ভাইয়াটা আসবে বলছে, তো আমি তাড়াতাড়ি করে যে রান্নাটা করে নিলাম। আর আমার এই যে গোস্ত রান্নাটা এই যে হয়ে গেছে, আমি একটু আবার গোটা জিরা আর হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু ফোড়ন দিয়ে নিলাম। গোস্তটা রান্না শেষে একটু ফোড়ন দিয়ে নিলে কিন্তু গোস্তর টেস্টটা আরও অনেকটা বেড়ে যায়, আর কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই পরিমাণে টেস্ট হয়েছিল। তো অবশ্যই কেমন হয়েছে আমার রান্নাটা আপনারা কমেন্ট করে অবশ্যই আমাকে বলবেন। আর একটু ভাজা জিরের গুঁড়ো আমি লাস্টে দিয়ে নিলাম, দিয়ে আমি রান্নাটা এখন আমার ডান। তো হালকা করে একটু ঢেকে একটু মানে ভাপে করে নিব আর কি, যাতে মশলাটা সব কিছু ঢুকে যায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।